আসসালামু আলাইকুম গাইস। আসসালামু আলাইকুম সারাক্ষণ খালি তুমি আগে সালাম দাও কেন? আমি দিলে কোনো সমস্যা? কেন? এই দেখেন, আজকে আমি আগে সালাম দেখে আপনাদের যারা বানাইতেছে তারা আমাকে বকতেছে। কেন বকবো না কেন? ও আমার চ্যানেলে আগে নিজে সালাম দেয়। সবাই কার ভক্ত? তোমার ভক্ত নাকি? ঠিক আছে, না, এর পরের ভিডিওতে। আজকে যে ভিডিও সেটাতেই। হ্যাঁ গাইস, আজকে আমরা রান করতেছি। স্পিড রান। হ্যাঁ, স্পিড রান করতেছি আর ইন্ডার ড্রাগন মারবো, কিন্তু আজকে আমরা বলে দিলাম আজকে ইন্ডার ড্রাগন নিয়ে মারিব। আজকে আমি ইন্ডার ড্রাগনকে মারতে চলেছি। হ্যাঁ, তবে প্রথমে আমাদের স্টোন খোঁজা লাগবে, তারপর আয়রন, তারপর ডায়মন্ড খোঁজা লাগবে। দাঁড়াও গাইস। আসসালামু আলাইকুম গাইস। আবার সালাম দিচ্ছে কেন? আজকে আমরা আবার খুঁজতে চলেছি, কি বলেন তো, ইন্ডার ড্রাগন। আবার কই একবার? প্রথমবার কি আগের বার খুঁজছিল না আমার সাথে? সেটা তো ওদের সামনে খুঁজি নাই, তাই ওদের জন্য তো প্রথমবার না। আমাদের জন্য না হয় দ্বিতীয়বার তৃতীয়বার, তবে ওদের জন্য তো একবারই। এবং আগের বার তো আমি ক্রিয়েটিভে গিয়েছিলাম, এটা খুবই সহজ। তবে এবার করবো কিসে? অ্যাডভেঞ্চারে করলে তো করতেই পারতাম না। হ্যাঁ, অ্যাডভেঞ্চারে তো ব্লকই মাইন করা যায় না। গাইজ, আমার রাত বেরাত বড় লোক হওয়ার ট্রিক খোঁজা লাগবে, যাতে আমি ডায়মন্ড দিয়ে দ্রুত এন্ডার ড্রাগনের পাশার মধ্যেই এক্সট্রা ঢুকিয়ে মারতে পারি। তোমরা সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা ভাবো যে আমি মারতে পারবো। এই যে বিচি, এই নে বিচি খা। জানি তুই বিচি খাইস না, তবু খেয়ে ফেল, একবার টেস্ট তো করে দেখ, খুবই মজা। এই না খাইলে কিন্তু একটু পেছন দিয়ে ঢুকাই দিব। ঢুকাবো ওটা, এই লাঠি ঢুকাই দিব। বেটা লাঠি দিয়ে পাছা লাল করে ফেলবো। একবার পাছায় মারলে এর পুরো গায়ে লাল হয়ে যায়। দেখো পট, আরে পট। শিপ আমাকে ভিলেজ খুঁজে দিয়েছে। ওই আমি দেখেছি, তোমরা দেখো নেই তো। বলতো এটা কেমন ভিলেজ ছিল? মানে কোন কাঠের বানানো? যেগুলো বানায় থাকে। হ্যাঁ জানি। কোনটা বলো? এটা একটা ব্লক থাকে না, এটা? হ্যাঁ, না এটা না, এটা পাশেরটা। এটা পাশেরটা কিন্তু এমনি গাঢ় গাঢ় কাঠের, ওইগুলো হালকা। কই গাঢ় গাঢ় কাঠের? কই গাঢ় গাঢ় কাঠের? এই কাঠে তো। তার মানে তুমি এই ভিলেজ দেখো। আমাদের আয়রন গুলোকে মারা লাগে। তুমি কি বোকা? তুমি জানো আয়রন গুলোকে কি করে মারতে হয়? ওই বেড়ায় গাইজ, আয়রন গুলাম তো বয়রা হয়ে গেছে। আমার কাছে বেড়ায় একটা হার্ট। ওরে বাবা, তুমি কি 1 হার্ট পর্যন্ত বাঁচিয়ে রেখেছিস না? আমি তোকে 0 হার্ট পর্যন্ত বাঁচিয়ে রাখবো। হ্যাঁ বেটা, জানিস কে? আমি রাফিক ভাই।
বাবা, হাত দিয়ে তোর ব্যান্ড বাজাতে পারবো আমি। তো আর কি করবো, এখন এক্স তো লাগবে। এক্স দিয়ে যে বেশি ড্যামেজ হয়। ও দাঁড়াও, পাথরেরটাই তো আমি বানাতে পারি। আমার কাছে যে পাথর আসছে আমি তো এটা ভুলে গেছিলাম। ওয়াইরাটাকে মেরে আমি পুরো হয়ে যাবো। আয়রন গরম অনেক মারা যায়। খালি ভিলেজার হয়ে যায়। তাও আমি তো ভিলেজার না, তাই আমি অত মারতে পারবো না। এবার আমার ইয়েস পায়ে গেছি। এখন একটু খাওয়া যাক। রাইস কাঁচা অবশ্যই খাওয়া লাগবে। হেলথের যা অবস্থা, ও তরমুজ তরমুজ। ফাইনালি একটু দামি খাবার পাইছি, যেটা কাঁচা না। বিপদের সংকেত দেখা যাচ্ছে। আরে ঢোক, বিপদের সংকেত দেখা যাচ্ছে, তাই না? বিপদের সংকেত গাইস, বিপদের সংকেত ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছে। ক্রাফটিং ও নিয়েছি। ব্যাটা 3টা আয়রন দিছে, যেটা দিয়ে খালি পিক্যাক্সি বানানো যাবে। সর্ষে ফেলে দিলে, আরে ভাই 5টা দিতি, এত তলোয়ার আমাকে পায়তা নাই রে। লেগে যা, ফুসফুস ফুসফুস। এক কাজ করে, এবার জায়গা কম লাগবে। ইয়েস, ওকে, আমি করছি। জমিটা তো একটু দেখি। হ্যাঁ, জমি কেন দেখবা? জানি তো, আমাকে মারানোর জন্য তো তুমি জমি দেখতে পাবে, তাই না? স্পাইডার, এবার স্পাইডার কি করবি? কি করবি? হ্যাঁ, এবার খালি ধাক্কাই মারতে পারিস তুই, গায়ে তো কোনো বল নেই। এবার একটু ড্যামেজ করার সাহস কি করে হলো তোর? এটা পাকলা ব্যাটা, আমার সাথে মাঙ্গা গেছে। তরমুজ খাইছে, তরমুজ জানিস তরমুজ কত ভালো হয়? জানিস তোরা তরমুজ আর নিয়ে নিস, কখনো খাইস? এখন আমাদের পিকেক্স বানানো লাগবে। পিকেক্স পিকেক্স একটা স্টোনের নতুন এক্স বানানো লাগবে। এক্স, হ্যাঁ। গাইস, আমার এখন মালামাল হওয়ার প্ল্যান বানানো লাগবে। কয়েকটা জিনিস নেওয়া লাগবে তার জন্য। লাগবে। হ্যাঁ, আয়রন বানাইতে যেটা এখন আয়রন হয় না, মানে আর কি সেটা গলিয়ে ভালো আয়রন বানানো। এখন একটা পাথরের মধ্যে থাকা পাথর লাগা নষ্ট আয়রন, তারপর সেটাকে গলিয়ে গলিয়ে আসল আয়রন বানানো লাগবে। তবে আমি ভাবছি মালামাল হওয়ার, মানে ডায়মন্ডের ক্লিক করার। তার জন্য আমাদের তরমুজ তো লাগবে, তরমুজ লাগবে। কারণ ওটা করার জন্য অনেক খাবার লাগে, অনেক এনার্জি লাগে ওই মেশিন অন করার জন্য। যে মেশিনটা আমি এখন বানাতে যাচ্ছি ওটার জন্য অনেক শক্তি লাগে। আমি জানি তো তরমুজ খেলে কত শক্তি লাগে।
এনচ্যান্টেড গোল্ডেন অ্যাপেলের মতো না বললো, তবে মোটামুটি তো পারে, তাই না? সেটা দিয়ে আমার করা লাগে। মানে একটা রুম বানিয়ে ফেলবো আগে, একটা রুম, যে রুমের মধ্যে আজকে সেই কাজটা হবে, ওই ডায়মন্ড বানানোর কাজ, যেটা সাদমানও দেখতে পারবে না। কেন কেন সব কিছু তোমাকে দেখানো লাগবে? হ্যাঁ, তোর বন্ধুদেরও না, বন্ধুদেরও দেখানো যাবে না। আমি তো দেখবো না। কে বলছে? মেশিনটা তো বানানো দেখবো। হ্যাঁ, মেশিনটা তো বানানো দেখবো। না, তুমি খালি রুম বানানোই দেখবা। কি বানানো শেষ হয়ে গেছে। তোমাদের টাইমও প্রায় শেষ হয়ে যাচ্ছে। কাজ করি, এইটাই লাগিয়ে দিই, কিছুক্ষণ পর তো এগুলো ভেঙে ফেলবো। চলো বন্ধুরা, কেমন আছো? এই যে আমি ডায়মন্ড বানিয়ে ফেলেছি। হ্যাঁ, যা বলছিলাম, ডায়মন্ড বানিয়ে ফেলেছি। আর তরমুজ কাটো, এখানে অনেক তরমুজ, পানির জায়গা, অনেক তরমুজ। অত তরমুজ ক্রাফটিং টেবিল, এটা আমি ক্রাফটিং টেবিল ওখানে ভুলে রেখেছি। ক্রাফটিং টেবিল ওই বেড়া একটু চুপ কর। হ্যাঁ হ্যাঁ এখনো হ্যাঁ হ্যাঁ করে, হ্যাঁ 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 হ্যাঁ, ভেড়ার মতো ভেড়া। তো চারটা কেক্স দি তলোয়ার। কি তলোয়ার? তলোয়ার বানিয়ে শিল্ড বানানো। শিল্ডের জন্য রাখবে আয়রন, যেটা আমার কাছে নাই। ডায়মন্ডের শিল্ড হয় না। ঠিক আছে। ডায়মন্ডের শিল্ড তো ভালোই তো। ও, আমি ভাবলাম একটা আয়রন গুলো সাদা না, তেমন কয়েক সেকেন্ডের জন্য ভাবলাম যে না, আরে আয়রন গুলো চলে আসলো কোথেকে। গাইস, এই রুমের মধ্যেই আমার সিক্রেট মেশিনটা আছে। তোমরা যদি এই ভিডিওর উপরে 300 লাইক করো, তাহলে আমি তোমাদেরকে এই মেশিনটা দেখাবো। আমি করে দিব। হুম, আমি করে দিব লাইক। তুমি একটা লাইক করতে পারবা, 300 করতে পারবা নাকি? যতগুলো শর্ট ভিডিও ততগুলো করবো। এই ভিডিওতে, একটা ভিডিওতে 300টা করা লাগবে। কেমনে করবো? হ্যাঁ, কেমনে করবো? তোমাকে শুধু করতে বলছি, সবাইকে করতে বলছি। আচ্ছা ঠিক আছে। আরে ভিলেজার আউটপোস্ট আছে ওখানে, যেখানে গেলে আমি মরে যাবো। এখানে যাই, আমি ঘুমাবো। নকরা শালা গাইস, আমি এটা 2 পার্টে বানাবো। তো এটা ছিল আজকের পার্ট, দ্বিতীয় পার্টে তোমাদের সাথে আবার দেখা হবে। বিদায়।